ভারত ইচ্ছাপূর্বকভাবে বাংলাদেশের জনগণের সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে কেওয়াজ তৈরি করতে চায়। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে ভারত থেকে ভারতীয় নাগরিকদেরকে বাংলাদেশে পুশ ইন করানোর চেষ্টা চলছে এবং বিভিন্ন সীমান্ত যেই জায়গাগুলো রয়েছে সেই এরিয়াগুলোতে তারা অনেকবার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমাদের বাংলাদেশের যারা বিজিবির সদস্যরা রয়েছেন তাদের সাথে বিএসএফের সাথে এ নিয়ে বেশ কয়েকবার বিভিন্নভাবে ঝগড়াঝাটি পর্যন্ত চলমান এবং অব্যাহত রয়েছে এবং সীমান্তের মাঝ বরাবর দুই সীমান্তের মাঝখানে মানবতরভাবেও কিছু কিছু মানুষ ইতিমধ্যেই অবস্থান গ্রহণ করছেন, যার মধ্যে গর্ভবতী নারীসহ বিভিন্ন প্রকার শিশুরাও পর্যন্ত রয়েছেন। এবং এই বাংলাদেশকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে ভারত তার জায়গা থেকে ষড়যন্ত্র এই অব্যাহত রাখছেন, যেখানে প্রায় আমাদের এই বাংলাদেশে এখন পর্যন্ত আমার জানা মতে প্রায় 320 জনের মতো নাগরিককে তারা পুশিন করার চেষ্টা অব্যাহত রেখেছিলেন বিভিন্ন সীমান্তে। আপনারা জানেন বর্তমানে তারা ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী এবং বাংলাদেশের যে আমাদের যে বিএসএফ রয়েছে, বিএসএফদের মধ্যে এ নিয়ে বেশ অনেকবার আমাদের এক ধরনের সমস্যা তৈরি হয়েছে, যেটা বাংলাদেশের মিডিয়া সহ দেশ বিদেশের সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত নিন্দার ঝড় উঠছে। বিশেষ করে বিভিন্ন আন্তর্জাতিক মহল এটার প্রতিবাদ কিন্তু রাখছেন, কিন্তু ভারত এটাকে কোনোভাবে গুরুত্ব দিচ্ছে না। যেমন ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্ত দিয়ে 11 জন ভারতীয় নারী পুরুষ ও শিশুকে বাংলাদেশের ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছিল এবং সেখানে বিজিবি তা প্রতিহত করার চেষ্টা করেছে। কিন্তু এই 11 জন ভারতীয় নারী পুরুষ শিশু এরা কারা, যাদেরকে বাংলাদেশে আপনি পুশিন করতে চান এবং কেন এই কেওয়াজটা তৈরি করলেন? আপনারা জানেন যে পঞ্চগড়ের হারি ভাষা সীমান্ত দিয়ে 10 জন ভারতীয়কে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়েছিল। কুড়িগ্রাম মেহেরপুর সহ প্রায় শেরপুর সহ প্রায় 11টি জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে 320 জনকে তারা এরকম পুশিন করতে চেয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের নাগরিকরা আরামে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। ভারত তার স্বাধীনতা নিয়ে আরামে তাদের জীবনযাপন করবে। আমরা জানি যে ভারতের অনেক কষ্ট, বিশেষ করে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে আসলে লড়াইটা তো হয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে। শুধু শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়ানোটাই এদেশের জনগণের উদ্দেশ্য ছিল না, আর শেখ হাসিনাকে তাড়ানোটা কোনো মুখ্য বিষয়ও না। তিনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকবেন, কিন্তু তিনি যখন বাংলাদেশের না হয়ে ভারতের হয়ে গিয়েছিলেন তখনই সেই জায়গায় প্রশ্ন উঠেছে ভারতীয় আধিপত্যবাদের নির্মূল করা, এবং সেক্ষেত্রে শেখ হাসিনাও ভারতীয় আধিপত্যবাদের দোসর, তাই তাকেও চলে যেতে হয়েছে। যাই হোক, সেই জায়গা থেকেই কিন্তু ইতিমধ্যেই ভারত মনক্ষুণ্ণ হয়েছে, তাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকার প্রশ্ন জন্ম দিয়েছে এবং তারা আমাদের সাথে যে কোনো মূল্যে কেওয়াজ তৈরির জন্য চেষ্টা অব্যাহত রাখবে। তবে আমরা স্পষ্ট করে বলতে পারি, আমরা বাংলাদেশের প্রতিটি সীমান্ত আমরা পাহারা দিয়ে রাখবো। আমরা এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরা আমাদের নিজস্ব মাটি, এই মাটিটাকে আমরা পাহারা দিয়ে রাখবো। কোনো আধিপত্যবাদের কাছে এই দেশকে বিক্রি করব না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা নষ্ট করতে চাবে তাদের সাথে আমাদের কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। দেশ রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।